তাহলে অ্যাডজেক্টিভের আমরা বেশ কিছু কি করি উদাহরণ দেখি কেমন। হ্যাঁ। বিউটিফুল মানে কি? সুন্দর। আচ্ছা, বিগ মানে কি? বড়। স্মল মানে কি? ছোট। লিটল মানে কি? বুঝিনি, আবার বলেন। লিটল লিটল। লিটিল মানে তো ছোট। আচ্ছা, হ্যাপি মানে কি? খুশি। খুশি। ওকে, খুশি এইখানে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার তো আবার এইটা তো হচ্ছে, নাউনের ক্ষেত্রে হয়। এটা নাউনও হয়, হ্যাপি আবার অ্যাডজেক্টিভও হয়, আবার এমন সময় এটা কি হয়? অ্যাডভার্ব। ভার্ব। ও হ্যাঁ, সরি, ভার্বের ক্ষেত্রে হয় একটু তাই না? হ্যাঁ। একটু আগে পড়ে আসলাম না? হ্যাঁ হ্যাঁ, দে আর হ্যাপি। হ্যাঁ, হ্যাপি যখন মানুষের নাম বুঝাই তখন কি? তখন ভার্ব হয়ে যাবে। না না, মানুষের নাম বুঝাইলে তখন নাউন হয়ে যাবে। ও হ্যাঁ, মানুষের সাথে নাউনের সাথে ইন্টিগ্রেটেড। না না, হ্যাপি মানে কি? খুশি না? খুশি। তো তোমার আশেপাশে অনেক খুশি বলে কোনো নামের মানুষ নাই? হ্যাঁ, আছে। তাহলে তো সে কি হয়ে যায়? তো যখন সেটা নামের নাউন মানুষ না। হয়ে যাবে তখন হয়ে যায় ওটা নাউন। বাট যখন এটা মানুষের বুঝাবে, কাজ বুঝাবে, কন্ডিশন বুঝাবে, তখন এটা কি হয়ে যাবে? ভার্ব। আর যখন এটা নাউনের অবস্থান বুঝাবে বা নাউনের দোষগুণ বুঝাবে তখন এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, এখানে লেখা আছে শি হ্যাজ আ বিউটিফুল ড্রেস। এর মানে কি? সে সুন্দর ড্রেস পরেছে। শি হ্যাজ আ বিউটিফুল ড্রেস মানে এখানে সে সুন্দর ড্রেস পরেছে। এইটা হইলো, একটু ভালো করে পড়ে বলো তো। শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস। সে মানে সে হ্যাজ এ, তার ড্রেসটা সুন্দর। আচ্ছা, এই হ্যাজ মানে কি? আছে। কি আছে? ও হ্যাঁ, হ্যাভ। মানে হ্যাভ। তার কাছে সুন্দর ড্রেস আছে। আচ্ছা, হ্যাভ মানে বোঝো, হ্যাভ মানে হচ্ছে এটা একটা ভার্ব। আবার হ্যাভ মানে কিন্তু এটা আবার একটা মেইন ভার্বের আছে বোঝায়, তাই না? হ্যাঁ এইখানে সি হচ্ছে কি সিঙ্গুলার না? হ্যাঁ থার্ড পারসন না? হ্যাঁ, থার্ড পারসন। এই জন্যই আমরা এখানে কি করছি? হ্যাজ বসাইছি। আর যদি এটা ফার্স্ট পারসন হইতো তাহলে এখানে হ্যাভ বসাইতাম না? হ্যাঁ, ওকে, তো হ্যাজ থার্ড মানে কি? পারসনের থার্ড পারসনের সাথে হ্যাজ আর ফার্স্ট পারসনের সাথে হ্যাভ। হ্যাঁ, তো এই হ্যাজ মানে কি? হ্যাজ মানে ওই যে আছে। আছে। তো আছে মানে তাহলে এই বাক্যর মিনিং দাঁড়ায় শি হ্যাজ আ বিউটিফুল ড্রেস মানে তার মানে একটি, তার একটি। একটি সুন্দর সু- ড্রেস আছে। আচ্ছা, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এইখানে বিউটিফুলটা কি বলো তো? বিউটিফুল অ্যাডজেক্টিভ। আচ্ছা আচ্ছা, ড্রেস কি? ড্রেস। হ্যাঁ। ড্রেস, জামা, নাউন। ওকে, ভেরি গুড। শি কি? সে প্রোনাউন। ওকে, ভেরি গুড। হ্যাজ কি? ভার্ব। ওকে, ভেরি গুড। ইট ইজ আ ইট ইজ আ বিগ হাউস, তাই না? হ্যাঁ। এইখানে অ্যাডজেক্টিভ কোনটা বলো তো? ইট ইজ এ বিগ অ্যাডজেক্টিভ। ওকে, হাউস মানে কি? হাউস মানে বাড়ি। আচ্ছা, তাহলে এই বাড়ি একটা কি? বাড়ি। হ্যাঁ। নাউন। ওকে, ভেরি গুড। কনফিডেন্সের সাথে বলবা যেটা নাউন। হ্যাঁ, ওকে, আর ইট কি? প্রোনাউন। ওকে, ভেরি গুড। তোমার পাশে কি কেউ আছে? না, শিখাই দিতেছে নাকি কেউ তোমাকে? আমি একা, রুমে দরজা লক করা। তাইলে এত ভালো কেমনে পারো? আমার আচ্ছা, তো তার নার্ভাস লাগছে। নার্ভাস লাগা যাবে না। আমি কি তোমাকে নার্ভাস লাগার মতো কোনো কথা বলেছি? না না, মানে কি আমি সব মানে ছোট থেকে এই নার্ভাস লেভেলের জন্য আমার মানে রেজাল্ট খারাপ হয়ে যায়। নার্ভাস করা যাবে না। ওকে, তাহলে আচ্ছা। আমরা এখন কি পড়বো? অ্যাডভার্ব। কি পড়বো? অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে আমরা নাউন পড়েছি, প্রোনাউন পড়েছি, ভার্ব পড়েছি, অ্যাডজেক্টিভ পড়ছি। নাও আমরা এখন কি পড়বো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বটা হচ্ছে যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রোনাউন, কি বলছি? যে শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউন
নাউন অথবা প্রোনাউন, এগেন রিপিট ইট, নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন মাথায় রাখবা। হ্যাঁ, যে যে শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউন ব্যতীত, কি বলছি? যে শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউন ব্যতীত। ব্যতীত মানে কি, বাদ দিয়া না? হ্যাঁ, বাদ দিলাম। আচ্ছা, যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব, ভার্ব মানে বোঝো? ভার্ব মানে তো কাজ। আচ্ছা, একটু আগে যেটা আমরা দেখে আসলাম, আর দুইটা অ্যাডজেক্টিভ দেখুন। একটু আগে আমরা দেখে আসলাম, তাই না? একটু আগে তাহলে আমরা পড়ে আসলাম না অ্যাডজেক্টিভ? না, ওইগুলো তো পড়ে আসলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো, ভার্বের একটা উদাহরণ দাও তো তুমি নিজে থেকে। ভার্বের উদাহরণ হুম। দিচ্ছি। সেন্টেন্স। হি রিড এ বুক। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? হি রিড এ বুক। রিড। ওকে, রিড। এই যে এত সময় লাগলো কেন? মানে আমি এটা বাংলাটা গঠন করে তারপর ই করলাম। ভার্বের উদাহরণ মানে হচ্ছে ভাইয়া কোনো কাজ করা বোঝায়, যেমন রাইট, রান, জাম্প, স্টাডি। আ- আমি ভাবছি আপনি যে সেন্টেন্স একটা তৈরি করে দিতে বলেছেন, ওকে এই ওকে জন্য। ওকে ওকে, তাহলে আবার শোনো, যে যে শব্দ অথবা যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা কি বলছি, প্রোনাউন ব্যতীত। প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ব, এমনকি কোনো সেন্টেন্সে অথবা কোনো পার্টস অফ স্পিচকে নির্দেশ করে, সেটাই কি বলে? অ্যাডভার্ব। হ্যাঁ, যেমন মানুষের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কি বলে? মানুষের ক্ষেত্রে। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কখন হয়? যখন কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে, তাই না? হ্যাঁ, তখন কি হয়ে যায় ওইটা? তখন তো এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ হয়ে যায়। তেমনি অ্যাডভার্ব হচ্ছে যখন কোনো ভার্বের, কথা মনে থাকবে, যখন কোনো ভার্বে, ভার্বের অথবা অ্যাডজেক্টিভের, যখন কোনো ভার্বে অ্যাডজেক্টিভে। হ্যাঁ, ভার্বের অথবা কি অ্যাডজেক্টিভের, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। যখন কোনো ভার্বের অথবা অ্যাডজেক্টিভের এমন কোনো যখন সেন্টেন্স কোনো, বা এমন কোনো বিষয়কে নির্দেশ করবে, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ক্লিয়ারলি হ্যাঁ এটা বোঝো? যদি নোট করবো না আপনি রেকর্ডে দিয়ে দিবেন, আচ্ছা, রেকর্ড দিয়ে দিচ্ছি। তাইলে আমি আর নোট করলাম না। ওকে ওকে, আচ্ছা, তো আমার কথা হচ্ছে একটু ক্লিয়ার বোঝো, মানে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনের অবস্থান, দোষগুণ, সংখ্যা ইত্যাদি নির্দেশ করে, সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর এইখানে অ্যাডভার্ব মানে হচ্ছে যে কোনো, এইখানে আর কিন্তু নাউনের সাথে কানেক্টেড হবে না, অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বের সাথে কানেক্ট হবে, তাই না? হ্যাঁ, ভার্বের সাথে কানেক্টেড। এই যে অ্যাড প্লাস ভার্ব মিলেই তো অ্যাডভার্ব, তাই না? হ্যাঁ। এখানে অ্যাড প্লাস নাউন লেখা আছে, যে অ্যাড নাউন। না, অ্যাড প্লাস কি লেখা আছে? অ্যাড প্লাস ভার্ব। ভার্ব লেখা আছে। ওকে, তাহলে তোমাকে আরেকটু দেখাই, প্রো প্লাস কি ভার্ব লেখা আছে? না, প্রো প্লাস নাউন। তাহলে প্রোনাউন। আর অ্যাড প্লাস ভার্ব লেখা আছে মানে কি? অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব। ভার্বের পরিবর্তে? হ্যাঁ, এই যে অ্যাডভার্ব হচ্ছে যে নাউন বা প্রোনাউন বাদ দিয়ে, সোজা বাংলা কথা, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন বাদ দিয়ে ভার্বের অবস্থাকে ক্রিয়ার বিশেষণ দেয়, মানে কাজের বর্ণনা করে। আমার কথা বোঝা যায়? হ্যাঁ বোঝা যাচ্ছে। মানে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন বাদ দিয়ে, সোজা বাংলায় যদি বলি, যে শব্দ দ্বারা ভার্বের বা কাজের বর্ণনা দেয়, সেটি কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ। এবারে বুঝতে পেরেছো যে যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা ভার্বের বর্ণনা দেয়,
বা ক্রিয়ার বিশেষণ করে বা ক্রিয়ার বর্ণনা দেয় বা কাজের বর্ণনা দেয় সেটি কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ওকে, ভেরি গুড। তাহলে তো তুমি শিখে গিয়েছো, তাই না? এই যে অ্যান অ্যাডভার্ব ডিসক্রাইব, একটা অ্যাডভার্ব বর্ণনা করে আ ভার্ব, একটা ভার্বকে বর্ণনা করবে, একটা অ্যাডজেক্টিভকে বর্ণনা করবে, অথবা একটা অ্যানাদার অ্যাডভার্বকে কি করবে? বর্ণনা করবে। আচ্ছা, তাহলে এর বেশ কিছু এক্সাম্পল আমরা দেখি, কেমন? উদাহরণ। আচ্ছা, কুইকলি মানে কি? দ্রুত দ্রুত। দৌড়ানো। ভেরি মানে কি? খুব ওয়েল মানে কি? ভালো। স্লোলি মানে কি? ধীরে বাঁচতে। আচ্ছা, তাহলে এই সবগুলাই হচ্ছে তোমার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। মাথায় একটা জিনিস লিখে নাও, সাইটে একটা নোট করে নাও, পরে যখন ক্লাস দেখবে না, পেন। এই রেকর্ডেড ক্লাস যখন তুমি পরে দেখবে, হুম। তখন তুমি অবশ্যই আমার এই বিষয়গুলোকে তুমি নোট করে নিবে খাতায়, কেমন? আচ্ছা, আচ্ছা এখনই আচ্ছা। করবো এটা? না না, এখন শোনো, পরে রেকর্ডেড ক্লাস দিলে ওইটা দেখে দেখে নোট করে নিও। আচ্ছা। ওকে ওকে। তাহলে এই যে অ্যান অ্যাডভার্ব, তাহলে এইখানে দেখো কুইকলি, ভেরি, ওয়েল, স্লোলি, তাই না? হ্যাঁ। কোনো শব্দর শেষে এল ওয়াই যুক্ত থাকলে সেটি হয়ে যাবে অ্যাডভার্ব। মনে থাকবে? অ্যাডভার্ব। হ্যাঁ। এটা লিখে নাও যে কোনো শব্দের শেষে এল কোন ওয়াই শব্দের যুক্ত শেষে থাকলে, এল ওয়াই যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। হ্যাঁ, আর কোনো শব্দের শেষে সংযুক্ত থাকলে সেটি হয়ে যাবে নাউন। আর নাউনের কি বলেন? কোনো শব্দের শেষে সংযুক্ত থাকলে সেটি হয়ে যাবে নাউন। যেমন এস, শোন। হ্যাঁ, এস আই ও এন, টি আই ও এন, এটা হচ্ছে শন। নাউন। ওকে, লিখে এগুলো আমার নিয়েছো? বইতেও আছে। হ্যাঁ, এগুলো আমার বইতেও আছে। ওকে ওকে। আচ্ছা, তাহলে এখন কুইকলি, ভেরি, ওয়েল, স্লোলি, এগুলো আমরা কিসের উদাহরণ? অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে এখন আমরা কি পড়ি? একটা উদাহরণ পড়ি। হি রানস কুইকলি। কি? হি রানস কুইকলি। আচ্ছা, হি এখানে কি? প্রোনাউন। আচ্ছা, সে। রানস এখানে কি? দৌড়ানো। আচ্ছা, এটা কি তাহলে? কোন ওইটা ভার্ব। পার্টসিপল স্পিচ? ওকে। কুইকলি কি? অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে এখানে দেখো, হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়াই। দৌড়ায়, তাই না? হ্যাঁ। তাহলে এই কোনটাকে, এই দ্রুত কোনটাকে যুক্ত করছে বলো তো, কুইকলি কোনটাকে? হচ্ছে দৌড়ানোটাকে দ্রুত করছে, কুইকলি মানে দ্রুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই দ্রুতটা কিন্তু এই হিকে বলছে না, হিকে বলছে না, ওই রান কে বলছে। দৌড়ানোর অবস্থাটাকে বলছে, তাই না? অবস্থান। আচ্ছা, তাহলে এই যে দৌড়ানোর অবস্থাকে বলছে, মানে দৌড়ানো একটা ভার্ব, আর ভার্বের অবস্থানকে নির্দেশ করছে, তাহলে সেটাই কি? অ্যাডভার্ব। 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 তাহলে আমার কথা বুঝতে পেরেছো যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা ভার্বের অবস্থানকে নির্দেশ করে, সেটাই অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব। অবস্থানকে নির্দেশ করে, সেটি কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ওকে, শি ইজ ভেরি স্মার্ট, তাই না? হুম। শি তাহলে ইজ ভেরি। তাহলে এই ভেরি কি? ভেরি। হ্যাঁ, ভেরি হচ্ছে, ভেরি মানে খুব। অ্যাডভার্ব। ভেরি গুড। তাহলে বুঝতে পেরেছো আশা করি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে এখানে একটু বলো তো যে হি ইজ আ অনেস্ট ম্যান, এইখানে এই অনেস্টটা আসলে কি? অনেস্ট অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব হবে না, এটা হবে অ্যাডজেক্টিভ। কি বলছি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ। কিভাবে ভার্ব? এই কিভাবে? এটা এখানে কি কোনো কাজ করা আছে? ও না তো, আহ, সেটা এই অনেস্ট কি কাজ করার কোনো কিছুকে নির্দেশ করছে? না না। অনেস্ট কাকে নির্দেশ করছে? মানুষকে? হ্যাঁ। মানুষের সততাকে?
হ্যাঁ, তো আমরা অ্যাডজেক্টিভের বেলায় কি পড়েছি, যে শব্দ দ্বারা কোনো কিছুর দোষ গুণ মানে ভালো মন্দ দিক, এগুলো বোঝাইছে একটু অনেস্ট, সেটি ওর হচ্ছে অ্যাডজেক্টিভ হয়েছে। অ্যাডজেক্টিভ। এবারে তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝতে মানে পেরেছি। আমি একই সাথে তোমাকে দুইটা উদাহরণে কি করেছি দিয়েছি। হুম। ওকে, এরপরে আমরা চলে যাব কোথায়, প্রিপোজিশন, যেটা সব হুম। থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আইএলটিএস এর জন্য। এইটার জন্য অনেক ব্যান্ড লেস করে, মানে সঠিক প্রিপোজিশন সঠিক জায়গায় বসাইতে না পারলে কি হবে? মার্কস ড্রপ করবে। হ্যাঁ, মার্কস ড্রপ করবে। ওকে, তাহলে প্রিপোজিশন কোনটা এটা আমি তোমাকে একটু বুঝাই বলি, কেমন? হুম। যে শব্দ বা যে ওয়ার্ড দ্বারা, হুম। যে শব্দ বা যে কোনো প্রোনাউন। ওয়ার্ড, যে কোনো শব্দ বা যে কোনো ওয়ার্ড নাউন অথবা প্রোনাউন, কি বলছি? যে কোনো শব্দ বা ওয়ার্ড নাউন অথবা প্রোনাউন। যে শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। যে সব যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেগুলোকে কি হ্যাঁ, কি যে বলছেন? শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউনের, যে শব্দ নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে এবং অপর কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক করে, কি বলছি? যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে এবং অপর কোনো শব্দের সাথে সম্পর্ক তৈরি করে। আচ্ছা, মানে যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক করে, হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। সেটাই হচ্ছে কি, প্রিপজিশন। প্রিপোজিশন। তো প্রিপোজিশন অনেকগুলা রয়েছে, তার মধ্যে কমন কিছু প্রিপোজিশন হচ্ছে যে অফ, ইন, অন, অ্যাট, আন্ডার, বিটুইন, এইগুলা, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই প্রিপোজিশনগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, যে কোথায় ইন বসে, কোথায় অন বসে, কোথায় অ্যাট বসে, কোথায় আন্ডার বসে, কোথায় বিটুইন বসে। এটা আমাদের ডিপলি ক্লাসে তোমাকে আমি পুরো প্রিপোজিশন একদম ক্লিয়ার করে দিব, কেমন? আচ্ছা। তার মানে এখন শুধু এইটুকু বুঝলে যে প্রিপোজিশন হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে এবং ওই শব্দকে, মানে নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনকে অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক করে দেয় বা যুক্ত করে দেয়, তাই না? তাকেই প্রিপজিশন বলে। তাকে প্রিপোজিশন বলে। তো এখন আসো আমরা একটা বিস্তারিত বিষয় দেখি। আ প্রিপোজিশন শোজ দ্য রিলেশন বিটুইন আ নাউন অবলিক প্রোনাউন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড, মানে হচ্ছে অন্য কোনো শব্দের সাথে নাউন প্রোনাউনের যুক্ত করতে, সেটাই হচ্ছে কি প্রিপজিশন। প্রিপোজিশন। তবে প্রিপোজিশনের একটা শর্ত, কি কি শর্ত বলো তো? ওই যে যুক্ত করা, ওইটা কি? না, প্রিপোজিশনের শর্ত হচ্ছে সে সব সময় নাউনের আগে বসবে। ও মানে সবসময় না, ওই যে একটু আগে বলেন প্রোনাউন। হ্যাঁ, নাউন বা প্রোনাউনের আগে বসবে, কথা বুঝছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে প্রিপোজিশনের একটা শর্ত হচ্ছে সে সব সময় কি করবে, নাউন বা প্রোনাউনের আগে বসবে। আগে বসবে। তো নাউন এটা বা, সত্য। হ্যাঁ, তো নাউন বা প্রোনাউনের আগে যদি বসে এটা শর্ত, তাহলে তোমার এটাকে কি করতে হবে, নোট করে রাখতে হবে খাতায়। আচ্ছা। আচ্ছা, প্রিপজিশন। প্রিপজিশন তো প্রায় দুই রকম আছে না? হ্যাঁ, একটা, ওইটা ওইটা আমি তোমার ডিপ ক্লাসে আসব, কেমন? ওটা প্রচুর কঠিন। ওই যে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা, ওইটা মূলত হুম। তোমার চাকরি পরীক্ষায় অ্যাডমিশন এইগুলোতে আসে, তাই না? প্রচুর কঠিন, আমার মনেই থাকে না। ওইগুলা মুখস্থ রাখতে হয়। হ্যাঁ। আর এইগুলো কি মানে উদাহরণ করলে যা একটু মানে সেন্টেন্স ওরা বোঝা যায়। আচ্ছা, আমি ওই আইএলটিএস এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগে না, তাহলে তো বাঁচা গেছে। সো চিন্তার দরকার নেই। ওকে, তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি, তাই না? হ্যাঁ। যে দ্য বুক ইজ অন দ্য অন টেবল, দ্য টেবিল। কি বলছি? দ্য বুকস ইজ অন দ্য টেবিল। অন দ্য টেবল মানে বইটি টেবলের উপরে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে দ্য বুক কি? দ্য বুকস একটা নাউন।
আচ্ছা, দা মানে এখানে একটা আর্টিকেল, বুঝছো? হ্যাঁ, দাতা আর্টিকেল। তো বুক একটা কি? নাউন। নাউন। এটা কোন ধরনের নাউন? এটা হ্যাঁ, ওই কি যেন, একটু আগে দেখলাম। থিং, থিং বা থিং বুঝাইলাম না? থিং। হ্যাঁ, থিং। হ্যাঁ, থিং। আসলে থিংটা মানে কি? এই অবজেক্ট, এটা একটা অবজেক্ট বা বস্তু না? হ্যাঁ, ওইটা তো অবজেক্ট। হ্যাঁ, মানে এই থিং থিং মানে আমি। হচ্ছে একটা বস্তু। আর ওই যে ও, ওই থিং মানে চিন্তা করা। হ্যাঁ, ওই থিং মানে তো চিন্তা করা বা মনে করা এমন কিছু আচ্ছা, সম্ভবত। থিঙ্ক আর থিং। ওকে? হ্যাঁ, বুঝতে ওকে। পেরেছি। তাহলে বুক একটা কি? অজ- এটা নাউন। একটা হচ্ছে নাউন। ওকে। আর তারপর অন কি? অবজেক্ট। অন একটা প্রিপজিশন। অন প্রিপজিশন। আর টেবল কি? টেবল। হ্যাঁ, টেবল একটা, নাউন। টেবল এটা একটা নাউন। তো নাউন। এইখানে নাউন বা। টেবলটা নির্দিষ্ট একটা টেবলকে বোঝানো হয়েছে বলে এখানে আর্টিকেল দা আসছে। তো আর্টিকেলের ক্লাসে আমি তোমার এই এ অ্যান্ড দি এগুলাকে আমি তোমার ক্লিয়ার করে দিব একদম প্রপার, কেমন? আচ্ছা, বুঝতে তাহলে পেরেছি। এখন দ্য বুক ইজ অন দ্য টেবল, এই যে মাঝখানে অন আসছে দেখো, অন আসে নাই? দুইটা হ্যাঁ। তো এই অন কিন্তু একটা নাউনের পূর্বে বসে বসে নাই? হ্যাঁ। আ হ্যাঁ, নাউনের পূর্বে বসছে। আর এই নাউনের কিন্তু পরে বসছে, তাই না? হ্যাঁ। তবে এই নাউনের পরে বসলে, এই নাউনের পরে বসলে এখানে কিন্তু একটা ভার্ব নিয়ে আসছে, তাই না? হ্যাঁ, কারণ তো ভার্ব আছে আর ইজ। এই ইজ কিন্তু এটা এখন মেইন ভার্বের কাজ করতেছে, তাই না? হ্যাঁ, মেন ভার্ব। আচ্ছা, ঠিক আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল, এই যে দেখো তোমার কি করছে, নাউনের আগে, একটা নাউনের আগে আসে নাই? হ্যাঁ, আগে এসছে। তো নাউনের আগে আইসা এই নাউনটা, এই টেবলটা কার সাথে সম্পর্ক করে দিয়েছে, এই নাউনটা? এই নাউন মানে দা বুকের সাথে তো সম্পর্ক করে দিয়েছে। হ্যাঁ, এই যে সম্পর্ক মানে এটা অন্য একটা ওয়ার্ড না? হ্যাঁ, এটা একটা আলাদা ওয়ার্ড, এইটা একটা আলাদা ওয়ার্ড, তাই না? আলাদা ওয়ার্ড। হ্যাঁ, তাহলে এই ওয়ার্ডটা এই ওয়ার্ডের সাথে সম্পর্ক করে দিয়েছে, কে করে দিয়েছে? ওই যে অন মানে অন। প্রিপজিশন। অন প্রিপজিশন করে দিয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো যে প্রিপজিশনের কাজ কি। হ্যাঁ। তুমি দেখবা কিছু রিডিং পড়ার সময় অনেক বড় বড় সেন্টেন্স পাওয়া যায়, পাওয়া যায় না? হ্যাঁ, তো মূলত এই বড় বড় সেন্টেন্সগুলো কে তৈরি করতে পারে জানো? এই ওই প্রিপজিশন। এই প্রিপজিশন তৈরি করে 70% আর 30% তৈরি করে কনজাংশন বা বিভিন্ন কানেক্টরস বা লিঙ্কার্স। কথা বোঝা থাকবে? হ্যাঁ। ওকে। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। শি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, তাই না? হ্যাঁ, এইখানে বলো তো প্রিপজিশন কোনটা? আন্ডার। আন্ডার, ভেরি গুড। ওকে, আন্ডার। আর এইখানে সিটিংটা কি বলো তো? সিটিং। হ্যাঁ, সিটিং। সিটিং এবং অ্যাডজেক্টিভ। এই সিটিং, সরি না। এই সিটিংটা একটু ভেবে বলো তো, মানে এটার আগে বাংলা বলো। শি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি মানে সে একটা গাছের নিচে, সে গাছের নিচে বসে আছে, তাই না? হুম। তো বসে থাকা কি? বসে থাকা তো কাজ বোঝাচ্ছে। তাহলে সিটিংটা কি? ভার্ব। ভার্ব। এইখানে একটা জিনিস মাথায় রাখবা, কোন শব্দের শেষে যদি হুম। আইএনজি, ইডি, আমার কথা শোনা যায়? হ্যাঁ। কোনো শব্দের শেষে যদি দেখো আইএনজি, ইডি, তাহলে মনে করবে ওই শব্দগুলাই কি, ভার্ব। কি ভার্ব। বলছি? কোন শব্দের শেষে যদি আইএনজি বা ইডি যুক্ত থাকে সেইগুলোকে ভেবে নিতে হবে এগুলো হচ্ছে ভার্ব। ভার্ব। এটা হচ্ছে যে 99%, 99.99% ক্ষেত্রে, কেমন? বুঝতে পেরেছি, আর হ্যাঁ। 0.99% ক্ষেত্রে এটা হয়ে যায় সামটাইমস একটা পুরো ওয়ার্ড হয়ে যায়। ও। ওকে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে এখানে সিটিং কি? সিটিং একটা ভার্ব। আচ্ছা, ঠিক আছে, ভার্ব। আর ট্রি কি? টি একটা গাছ। ট্রি একটা গাছ, গাছ কি একটা নাউন না? নাউন। আচ্ছা, নাউনের আগে বসে নাই এই হ্যাঁ। প্রিপজিশনটা?
হ্যাঁ হ্যাঁ আগে বসছে। নাউনের আগে বসে এই প্রিপোজিশনটাকে এই নাউনের আগে বসছে এই আন্ডার প্রিপোজিশন বসে হুম এই প্রিপোজিশনটা এই নাউনকে কোনো একটা ওয়ার্ডের সাথে যুক্ত করেছে। কোন ওয়ার্ডের সাথে বলো তো? ওই সিটিং মানে সিটিং এর বসে সাথে, থাকা। বসে থাকার সাথে, রাইট, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এই যে যুক্ত করার এই ব্যাপারটি সেটাই হচ্ছে কি আন্ডার। আন্ডার কি মানে বুঝতে হচ্ছে পেরেছি। প্রিপোজিশনের মাধ্যমে একটা নাউনকে অন্য একটা নাউন অথবা প্রোনাউনকে অন্য একটা শব্দের সাথে যুক্ত করে সেইটার অবস্থান বিবরণী করাটাই হচ্ছে কিসের কাজ? প্রিপোজিশনের কাজ। প্রিপজিশন হয়েছে। এইখানে যদি আন্ডার না থাকতো তাহলে কি আমরা বুঝতাম যে গাছের নিচে আছে? না এখানে বাক্য সম্পূর্ণ থাকতো আর বোঝাও যেত না। হ্যাঁ, এখানে যদি অন থাকতো তাহলে তো আমরা বুঝতাম যে ও গাছের উপরে বইসা আছে, তাই না? হ্যাঁ এই যে হ্যাঁ টেবল, টেবল এইখানে যদি অন না থেকে আন্ডার থাকতো তাহলে তো আমরা বুঝতাম যে টেবলের নিচে বই আছে, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এইভাবেই হচ্ছে প্রিপোজিশনের কি করবে, সব সময় কার আগে বসবে? নাউনের আগে বসবে, নাউন বা নাউনের প্রোনাউনের আগে পূর্বে বসবে। বসে সেই নাউন বা প্রোনাউনকে অন্য একটা শব্দের সাথে কি করবে? রিলেশন যুক্ত করে দিবে। করবে। রিলেশন করে দিবে। রিলেশন মানে কি? সম্পর্ক না? সম্পর্ক বা যুক্ত। হ্যাঁ, যখন সম্পর্ক করে দিবে সেটাই হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা বলতে পারি প্রিপোজিশন মানে হচ্ছে যে ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেই ওয়ার্ডকে মানে সেই নাউন বা প্রোনাউনের ওই ওয়ার্ডটাকে অন্য একটা ওয়ার্ডের সাথে যুক্ত করা বা সম্পর্ক করে দেওয়াই হচ্ছে প্রিপোজিশন। প্রিপজিশন। ওকে, মনে থাকবে আচ্ছা তোমার? ভাইয়া, মানে এই যে পরে নাউনের পরে যে সেন্টেন্স, এটা কি শুধু এখন তো এই ক্ষেত্রে আছে নাউন, এটা কি নাউনই বসবে না অন্য কোনো সেন্টেন্স যেমন ভার্ব টার্ব এইগুলোও বসতে পারে? প্রিপোজিশন কখনোই বা ভার্বের আগে বসে না। বুঝতে পেরেছি। এই যে মানে এটা কি সাধারণত শুধু নাউনের ক্ষেত্রেই বসবে পরেরটা? প্রিপোজিশন সব সময় নাউনের আগে বসবে। কি বলছি? প্রিপজিশন সব সময় নাউনের আগে বসবে আর নাউন পরে। বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের আগে বসবে। হুম। আর প্রিপোজিশন ভার্বের পরে বসতে পারে কিন্তু ভার্বের আগে কখনো বসবে না। ওই পরের কথাই আমি বলছি যে আচ্ছা, মানে পরের ক্ষেত্রে, হ্যাঁ পরের দেখো, ক্ষেত্রে বসতে পারে। আচ্ছা দেখো, দ্য বুক ইজ এখানে একটা কি ভার্ব না? ওইটা ভার্ব। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ইজটার আগে যদি আমি অন দিই হবে না। হবে? না না। তাই এইটা একদম চিরসত্য কথা যে প্রিপোজিশন সব সময় নাউন বা প্রোনাউনের আগে বসবে। নাউন বা প্রোনাউনের আগে বসবে। যদি ভার্বের ক্ষেত্রে হয় তাহলে ভার্বের পরে বসবে। এটা লিখে রাখো। আচ্ছা। এটা অনেক কাজে দিবে ফিউচারে। আচ্ছা। কেমন? হুম। ওকে, এরপরে আমরা আসি, তাহলে তুমি প্রিপোজিশন ক্লিয়ার হইছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে তাহলে আমরা চলে যাচ্ছি কনজাংশন। কি বলছি? কনজাংশন। ওকে, কনজাংশন। কেমন? এরপরে হ্যাঁ। কনজাংশনটা কি? এইটা কনজাংশনের বাংলা হচ্ছে কি? সংযোগ। সংযোগ, তাই না? সংযোজক। সংযোগ, সংযোগ বললেও সং- হবে। আচ্ছা, আচ্ছা তোমার সংযোগ। কি কোন তোমার কি তুমি রেল স্টেশনে গিয়েছো কখনো? হ্যাঁ রেল স্টেশনকে অনেক সময় কিন্তু কনজাংশন বলে। হ্যাঁ বলে শুনেছি। আচ্ছা, কনজাংশন মানে হচ্ছে তিন চারটার মাথা একটা জায়গায় যুক্ত করা ও, বা তিন চারটে দুইটার মানে মাথা একটা জায়গায় যুক্ত করা। কি করা? যুক্ত করা, তিন চারটা বা দুইটা হ্যাঁ, যুক্ত একের করা, অধিক, এক কথায় একের অধিক। একের অধিক যুক্ত করা। মানে তুমি দেখবা যে রেল স্টেশনে গেলে তুমি দেখবা যে হচ্ছে যে ওই রংপুরের দিকে একটা ট্রেন লাইন গেছে, কুমিল্লার দিকে একটা লাইন গেছে, রাজশাহীর দিকে একটা গেছে, আলাদা আলাদা দিকে যায় নাই? হ্যাঁ সবগুলো আইসা কিন্তু তোমাদের স্টেশনে আইসা কি হয়? মিলিত হয় না হ্যাঁ একটা নির্দিষ্ট জায়গায়? মিলিত হচ্ছে। এইটাই হচ্ছে যুক্ত হওয়া বা সংযোজক। ওকে, বুঝতে পেরেছি। তো চলো আমরা একের অধিক তোমাকে, যুক্ত থাকাকে কনজাংশন বলে। আচ্ছা আমি তোমাকে একটু পুরোপুরি ভালোভাবে বলি, কেমন? আচ্ছা। যে ওয়ার্ড দুই বা ততোধিক বা যে ওয়ার্ড একের অধিক, নট একটা, ওকে, হ্যাঁ। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজেস বা ক্লজের সাথে ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে। কি বলছি? যে ওয়ার্ড
ফ্রেজ বা একের অধিক ফ্রেজ বা ক্লোজের মধ্যে সংযোগ স্থাপন করে। আচ্ছা, মানে আবার একটু শোনো, যে যে হুম, যে শব্দ দ্বারা বা যে শব্দটির মাধ্যমে বা যে শব্দটি একের অধিক মানে হচ্ছে দুই বা ততোধিক, কি বলছি? একের অধিক মানে হচ্ছে দুই বা ততোধিক। ওকে, একের অধিক মানে হচ্ছে দুই বা ততোধিক কোন শব্দ, কি বলছি? দুই বা ততোধিক সংযোগ। শব্দ। দাঁড়ান ভাই, এক সেকেন্ড, আমার মা আসছে তো, রুমের দরজাটা একটু খুলে আসি। ওকে ওকে, ঠিক আছে, টেক ইউর টাইম। হ্যাঁ বলেন ভাইয়া। ওকে, তাহলে যে ওয়ার্ডটি, বোঝা যে যায়, ওয়ার্ডটি, হ্যাঁ বোঝা যাচ্ছে। যে ওয়ার্ডটি দুই বা ততোধিক অথবা একের অধিক, যে ওয়ার্ডটি দুই বা ততোধিক বা একের অধিক। মানে হচ্ছে একটার উপরে একটা দিয়ে হবে না, একটা দিয়ে কোনো সময় কনজাংশন হয় না, এক কথায় দুই থেকে শুরু হবে, আনলিমিটেড। হ্যাঁ বুঝতে পেরেছি। কথা বুঝতে ক্লিয়ার? পেরেছি। ওকে, হ্যাঁ। যে ওয়ার্ডটি দুই বা ততোধিক, ওয়ার্ড, ওয়ার্ড মানে কি? শব্দ। শব্দ। আর ফ্রেজেস মানে কি? এই যে এইটুকু ধরো একটা ফ্রেজেস, হুম। এইটুকু একটা ফ্রেজেস, বুঝছো? ফ্রেজ। হ্যাঁ, হ্যাঁ ফ্রেজ, বুঝতে এইটুকু একটা পেরেছি। ফ্রেজ। আর এইটুকু ধরে ধরো যে ক্লজেস, কেমন? হুম। এই যে একটা ক্লজ ধরো, এটা একটা ক্লজ, যদিও বা এটা একটা ওয়ার্ড। ওকে, হ্যাঁ। তো এটাই হচ্ছে যে যে ওয়ার্ডটি একের অধিক কোনো শব্দ, কোনো শব্দ, কোনো ফ্রেজ বা কোনো ক্লজের মধ্যে কি করে? সংযোগ স্থাপন করে। কি করে? সংযোগ স্থাপন করে। সংযোগ স্থাপন করে, সেটি হচ্ছে কনজাংশন, যেমন রেল স্টেশনের মতো, তাই না? হ্যাঁ। তারপরে তোমাদের বাসার সামনে কোনো বাজার আছে, আছে। ওই বাজারে দেখবা যে একটা একটা রাস্তা, বিভিন্ন রাস্তা এসে তোমাদের বাজারে মিলিত হয়েছে, হয় নাই? হ্যাঁ হয়েছে। ওইটাই হচ্ছে কনজাংশন, মানে তোমাদের বাজার থেকে একটা রাস্তা গেছে তোমাদের বাসার দিকে, একটা রাস্তা গেছে তোমাদের শহরের দিকে, একটা রাস্তা গেছে অন্য একটা রাস্তার দিকে, তোমার বান্ধবীর বাসার দিকে, তাই না? হ্যাঁ। এইটাই হচ্ছে কনজাংশন। তাহলে আমি কি বলছি, যে যে শব্দটি দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজেস বা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে, সেটি হচ্ছে কি? কনজাংশন। কনজাংশন। ওকে, কেমন মনে থাকবে? হ্যাঁ। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। আচ্ছা, কি বলছি বলো দেখি। যে শব্দটি দুই বা ততোধিক ফ্রেজ বা ক্লোজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকেই কনজাংশন বলে। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে এখন কনজাংশনের বেশ কিছু আমরা এক্সাম্পল দেখব, কেমন? আচ্ছা। এই যে আমরা কথায় কথায় অ্যান্ড ব্যবহার করি, ফর এক্সাম্পল, মাই ফাদার ইজ আ বিজনেসম্যান ম্যান অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়ার্কার, রাইট? হ্যাঁ। এই যে আমার বাবা। আমরা বাবা এবং মার গল্প বলতে গিয়ে মাঝখানে একটা অ্যান্ড নিয়ে এসেছি, এইটাই হচ্ছে কনজাংশন। কনজাংশন। মানে আমার বাপের লাইন এবং আমার মায়ের লাইন যুক্ত করলো কে? ওই অ্যান্ড। অ্যান্ড, ওই অ্যান্ডটাই হচ্ছে কনজাংশন। ওকে, কনজাংশন। তারপরে বাট, যেমন আই রিয়েলি লাভ ফুডস বাট আই ডোন্ট লাভ জ্যাকফ্রুট। ওকে, হ্যাঁ। মানে আমি খাবার পছন্দ করি কিন্তু আমি কাঁঠাল খাই না, বা কাঁঠাল পছন্দ করি না, বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, বিকজ, বিকজ হচ্ছে কারণে, তাই কারণ। না? হ্যাঁ। যেমন I got 6.5 because I বিকজ। was studying hardly, তাই না? হ্যাঁ। মানে আমি 6 পয়েন্ট পেয়েছি কারণ আমি অনেক কঠিনভাবে বা অনেক শক্ত করে প্রিপারেশন নিয়েছি বা পড়েছি, তাই তো? হ্যাঁ। ওকে, সো এই যে অলদো মানে যদিও, সো এইগুলা যদি। মূলত তোমার হচ্ছে যে কনজাংশন। তো কনজাংশন। কনজাংশনের অনেকগুলা লিস্ট পাবা, ধীরে ধীরে লিঙ্কার্স ওয়ার্ড পাবা, এটা আমি তোমাকে বলে দিব, কেমন? আচ্ছা। ওই যে আচ্ছা। লিঙ্কার্স বা ওয়ার্ড বলে না, যেমন ইন অ্যাডিশন, তারপরে তোমার বলে মোর ওভার, তারপরে তোমার বলে নেভারদ্যালেস, তারপরে অন দ্য আদার হ্যান্ড, তাই না? হ্যাঁ আছে। এইগুলোও আদারওয়াইজ মূলত, হাউএভার, এইগুলো এইগুলোও মূলত তোমার এই কনজাংশনের মধ্যেই পড়ে। পড়ে।
ওকে, তাহলে আমরা উদাহরণে যাই। আচ্ছা, আই লাইক টি অ্যান্ড কফি। কফি। আমি পছন্দ করি, কি করি? আমি চা থেকে কফি পছন্দ করি। চা এবং কফি কফি পছন্দ করি, তাই না? হ্যাঁ, তাহলে এই যে কি কি পছন্দ করি, চা চা, এবং কফি, এখানে যে এন্ড আসছে এটাই তো কনজাংশন। হ্যাঁ, তো আমি কি কি পছন্দ করি? চা এন্ড কফি। তো চা আর কফি এটা কি এটা কি একটা জিনিস নাকি দুইটা আলাদা না, আলাদা দুইটা জিনিস? জিনিস, মানে দুইটা আলাদা জিনিস। এটা একের অধিক না? হ্যাঁ, তো এইটা যে একের অধিক বা এটা যে দুই বা ততোধিক, এইটাই হচ্ছে যে দুই বা ততোধিক কোনো বিষয়কে কোনো শব্দ যুক্ত, দ্বারা দুই বা ততোধিক কোনো বিষয় বা কোনো ওয়ার্ড, কোনো ফ্রেজ, কোনো ক্লোজকে যুক্ত করাটাই হচ্ছে কি? কনজাংশন। কনজাংশন, আচ্ছা, এই অ্যান্ড তাহলে কি? কনজাংশন। ওকে, তাহলে এরপর আরেকটা উদাহরণ দেখো। হি ওয়াজ টায়ার্ড বাট হি সে ওয়ার্কড। সে তাই, ক্লান্ত ছিল কিন্তু সে কাজ করছে। ওকে ওকে, ভেরি গুড, যা যা বলছো, ওকে ওকে ওকে। তাহলে আমাকে একটু কাইন্ডলি বলো তো এখানে কনজাংশন কোনটা? বাট, বাট, ওকে। তাহলে আমাকে আরেকটু বলো তো এখানে ভার্ব কোনটা? ভার্ব, হ্যাঁ, ওয়ার্ড। ওয়ার্ড। আচ্ছা, হ্যাঁ, ওকে, ভেরি গুড। এখানে আরেকটা ভার্ব বের করো তো কোনটা? was tired, was, আচ্ছা, ওয়াজ তো এটা ভার্ব, বাট টায়ার্ডটা কি? টায়ার্ড মানে ক্লান্ত, এটাও তো ভার্ব। এক্স্যাক্টলি। হিটা কি? এটা প্রোনাউন, সে। ভেরি গুড, তুমি অনেক অ্যাডভান্স, শিখে গিয়েছো। সে ক্লান্ত ছিল কিন্তু ওকে ওকে, তাহলে আমরা তাহলে কনজাংশনটা বুঝতে পেরেছি, রাইট? হ্যাঁ, ওকে, এখন তাহলে আমরা কিসে যাব? ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন, মাইকেল ইন্টার জ্যাকসন চিনো? ইন্টারজেকশন। মাইকেল জ্যাকসন রে চিনো? না, নাম শুনছো? এমনি নাম শুনছি ও কিন্তু আগে, চিনি না। হচ্ছে যে মিউজিক করতো আর সাথে নাচতো, গান বলতে বলতে নাচতো। তো ওর মাথায় একটা বুদ্ধি ধরছে, সে মরবে না, দীর্ঘজীবী হবে, অনেক ও, বছর বাঁচবে। শুনেছি। হ্যাঁ, পরে, অনেকগুলো ডক্টর লিখে দেয় কিন্তু 49 বছরে মানে মারা যায়। হ্যাঁ, ভেরি গুড। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাকে আমি হালকা মাইন্ডটা ফ্রেশ করতে ওই গল্পটা বললাম। আসলে আমাদের টপিক হচ্ছে ইন্টারজেকশন, ওকে? হ্যাঁ, ইন্টারজেকশন এইটার কারণ হচ্ছে এইটা, মূলত কি, এইটা তোমাকে এখন বোঝাই কেমন? আচ্ছা। যে শব্দ দ্বারা, কি বলছি? যে শব্দ দ্বারা, অথবা যে শব্দটি মনের আকস্মিক ভাবকে প্রকাশ করে, আবেগকে প্রকাশ করে, তাই আছে? হুম, যে এটাই শব্দ হচ্ছে কি? মনে, ইন্টারজেকশন। ইন্টারজেকশন। সো এইখানে তোমাকে আমি একটু ভাগ করে করে পড়াই। আচ্ছা, ইন্টার মানে কি বলো তো? ইন্টার, হ্যাঁ, ইন্টার মানে আবেগ। ইন্টার মানে গভীরে, গভীরে, গভীর গভীর। ও ডিপ গভীর। মানে বলে না? ডিপ মানে গভীর, ইন্টার মানে তো গভীর। হ্যাঁ, গভীর। আচ্ছা, ইন্টার মানে গভীর আর জ্যাকশন মানে সূচক। সূচক, মানে বোঝো? না, সূচক আমি মানে জানি না হচ্ছে এটা। সূচক মানে হচ্ছে তোমার একটা মাধ্যম বলতে পারো। কি মাধ্যম, মাধ্যম? মানে ইন্টার মানে গভীর আর সূচক মানে কি? মাধ্যম। মাধ্যম। মানে ওই জেকশন মানে কি? মাধ্যম। এইটা হ্যাঁ, বলতেছি যে গভীরের মাধ্যম, তাই না? হ্যাঁ, তো ইন্টার মানে হচ্ছে, ইন্টারজেকশন মানে আবেগ সূচক। আবেগ আমাদের কোথায় থাকে? মনের গভীরে থাকে না? মনের গভীরে। আহ, হ্যাঁ, মনের গভীরে। এই জন্য আমি তোমাকে ইন্টার মানে গভীরে বুঝাইছি। কেমন, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে, সো ইন্টারজেকশন মানে হচ্ছে যে ওয়ার্ড মনের আকস্মিক ভাবকে প্রকাশ করে, ভাব বা আবেগ, ইমোশন, এগুলাকে প্রকাশ করে, বুঝছো? যে ওয়ার্ড মনের
আবেগকে প্রকাশ করে সেগুলোকে ইন্টারজেকশন বলে, এটাই তো? ওকে, ভেরি গুড। ওকে, এই যে দেখো, অ্যান ইন্টারজেকশন এক্সপ্রেসেস ইমোশন। ইমোশন মানে বুঝো? ওইটাও তো আবেগ। হ্যাঁ, ইমোশন মানে আবেগ। ওই যে বলে না, ইমোশন, ইমোশনালি আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তার কত হ্যাঁ, ইমোশন, আমার এইটার প্রতি ইমোশন আছে, আমার এইটা করতে ভালো লাগে। এই যে ভালো লাগা, এটা কিন্তু মনের চাওয়া, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে আমার হচ্ছে ইমোশন। তো এটার মধ্যে বোঝাচ্ছে যে শব্দ দ্বারা আমার আবেগ প্রকাশ করা হয়, সেটি হচ্ছে কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। ওকে, তাহলে আমরা একটু উদাহরণ পড়ে আসো। এই যে উ, তারপরে আছে ওহ, তারপরে অ্যালাস, তারপরে হুররে, এই যেগুলো পড়া হয় না? হুম। ওকে, এই যে তুমি যখন ধরো যে আইএলসে 6.5 পেয়ে যাবা মিনিমাম, তাই না? হ্যাঁ, তখন তুমি বলবা না, হুররে আমি 6.5 পেয়ে গেছি। এটাই আবেগ। এই যে হুররে বললে, এটা তোমার মনের আবেগ থেকে নিঃসরিত হইল না? একটা হ্যাঁ। আবেগ মানে আবেগসূচক শব্দ, এটার কিন্তু কোনো অর্থ নাই। হুররের কোনো অর্থ আছে পৃথিবীতে? না, না, তারপরে ওর কোনো অর্থ আছে? না। তো এই যে হুররের কোনো অর্থ নাই, কিন্তু ওইটা দ্বারা কিন্তু তোমার মনের ভিতরের জিনিসটাকে কিন্তু প্রকাশ করা হচ্ছে। হ্যাঁ, তো ওই যে সূচনা হচ্ছে তোমার মনের ভিতরের অংশ, সেটাই কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। ওকে, সো আমি তোমাকে একটা কথা বলি, সেন্টেন্সটা দেই। যেমন আছে উ, তারপরে আছে দ্যাটস দ্যাটস অ্যামেজিং। আমার অ্যামেজিং। ওকে ওকে, অ্যালাস হি ফেইলড মানে সে ফেল ফেল করেছে। মানে তো ফেল করছে, তারপরে মানে উ, ব্যর্থ। মানে এটা ওকে হচ্ছে যে অ্যাপ্রিশিয়েট করছে না, দ্যাটস অ্যামেজিং, হ্যাঁ, এইটা অনেক দারুণ। হ্যাঁ, এটা তো জানি। এই যে, তো এই যে অ্যামাজিং, এই জাতীয় জিনিসগুলা মানে যেটা মূলত, যে শব্দটি মূলত ইমোশনকে প্রকাশ করে, সেটাই কি? সেটাই হচ্ছে ইন্টারজেকশন। ওকে, তাহলে তোমার কাছে এখন পুরো জিনিসটা 8টা পার্টস অফ স্পিচ ক্লিয়ার? হ্যাঁ, আমার কাছে ক্লিয়ার। ওকে, আমরা তাহলে একটু শর্ট করি, কেমন? আচ্ছা। দেখো, দেখতে পাচ্ছ, হ্যাঁ, পাচ্ছি। নাউন মানে হচ্ছে নাম বোঝায়। কি বোঝায়? নাম বোঝাই। আমরা একটু এগুলোকে একটু পালিশ করে দিই। আচ্ছা, যাই হোক, এটা হইতেছে না। ওকে, নাউন মানে কি? নাম বোঝায়। নাম বোঝাই। প্রোনাউন মানে কি? নাউনের পরিবর্তে বা বদলে। নাউনের পরিবর্তে বসে বা বদলে বসে, তাই না? হুম। ভার্ব মানে কি? কাজ বোঝায়। কাজ বোঝাই। অ্যাডজেক্টিভ মানে কি? নাউনের বর্ণনা মানে দোষ গুণ, হ্যাঁ। অবস্থা, পরিমাপ, সংখ্যা। অ্যাডভার্ব মানে কি? ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে কি করে? বর্ণনা করে। বর্ণনা করে। প্রিপোজিশন মানে কি? সম্পর্ক তৈরি করে সম্পর্ক। না? হ্যাঁ। আর দুইটা নাউন কনজাংশন মানে এটা হচ্ছে যে অন্য একটা সেন্টেন্স বা ওয়ার্ডকে কি করে? যুক্ত করে। যুক্ত করে। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ প্রকাশ আবেগ করে। সৃষ্টি করে। ওকে, তাহলে তুমি আমাকে এই বাক্যটা পড়ে এই বাক্যর কোনটাকে আমাকে একটু বলে দিবে, কেমন? The extremely talented young boy quickly solved the difficult problem. মানে এটা আমি কোনটা কি সেটা বলবো? হ্যাঁ। Boy quickly solved the difficult extremely. The extremely adverb. The extremely হচ্ছে that আছে আর্টিকেল, আর extremely এটা হচ্ছে অ্যাডভার্ব। ট্যালেন্টেড মানে বুদ্ধিমান, অ্যাডজেক্টিভ। ইয়াং বয় নাউন। কুইকলি, কুইকলি হচ্ছে কুইকলি দুটো। অ্যাডভার্ব সলভড, সলভড মানে দ্য ডিফিকাল্ট প্রবলেম, সলভড দ্য ডিফিকাল্ট প্রবলেম, সলভ সমাধান।
তো সলভ মানে হচ্ছে সমাধান। আচ্ছা, আমি তোমাকে একটু হেল্প করি, কেমন? আচ্ছা, এইখানে বলো এক্সট্রিমলি এটা কি? এক্সট্রিমলি হুম। মানে একটা আবেগসূচক বুঝাই তো। এক্সট্রিমলি এটা কোন পার্টস অফ স্পিচ? এলওয়াই যুক্ত আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এল ওয়াই যুক্ত আছে, তাই না? হ্যাঁ। বাট এল ওয়াই যুক্ত থাকলেও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি, ও কিন্তু ভার্বকে মেনশন করতেছে। হুম। এই যে ট্যালেন্টেড, আমি কি বলছি শব্দের শেষে ইডি থাকলে সেটা কি হয়? ভার্ব হয়। ইডি ভার্ব হয়। তাহলে ভার্বকে কি করতেছে? এক্সট্রিমলি ট্যালেন্টেড মানে অনেক মেধাবী, তাই না? হ্যাঁ, মানে বিশেষিত করছে। হ্যাঁ, এই যে ভার্বকে যে ওই মেনশন করতেছে, তো তার মানে এই ভার্বকে কে মেনশন করে? এই যে দেখো, ভার্বকে বা অ্যাডজেক্টিভকে কে বর্ণনা করে? সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এক্সট্রিমলি অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব। ট্যালেন্টেড কি? ভার্ব। আচ্ছা, ইয়ং বয়, ইয়ং বয়, বয় কি? বয় নাউন। আর ইয়ং মানে কি? ইয়ং মানে হচ্ছে তরুণ। তরুণ। আচ্ছা, তাহলে বয়ের অবস্থাকে নির্দেশ করছে। আমরা জানি যে শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা নির্দেশ অ্যাডজেক্টিভ। করে সেটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে ইয়ং এখানে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে কুইকলি সলভ, এখানে সলভ কি? সলভ মানে কি সমাধান করা। হ্যাঁ, সমাধান। তাহলে এই সলভটা আসলে কি? এইটাই আমি বুঝতে পারছি। এই সলভটা হচ্ছে একটা ভার্ব। এই যে দেখো ইডি। ও হ্যাঁ, ইডি। আর ২ নাম্বার কথা হচ্ছে যে সলভ মানে সমাধান করা, তুমি বললা। তো সমাধান করা এটা একটা কাজ না? হ্যাঁ, এটা তো ভার্ব হয়। আচ্ছা, মানে কোনো কিছু কাজ করা বুঝাইলে সেটা কি হয়? কাজ করা। কাজ করা বোঝালে এটা তো ভার্ব। তাহলে সলভ মানে হচ্ছে কাজ করা, সমাধান করা, মানে সলভ মানে সমাধান করেছে। হ্যাঁ, তাহলে বুঝতে এটা কি পেরেছি। কাজ করে নাই? হ্যাঁ, সেটা করেছে। বর্তমানে করুক, অতীতে করুক অথবা ফিউচারে করুক, কাজ করা বুঝাইলেই সেটা কি? সেটাই হচ্ছে ভার্ব। আর ভার্বের অবস্থা যে বলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর যেহেতু তোমাকে একটা শর্ট টিপস দিছি যে কোনো শব্দের শেষে এল ওয়াই থাকলে সেটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে তোমার তো এটা ইজিলি পারার কথা। এরপরে বলছে দ্য ডিফিকাল্ট প্রবলেম। প্রবলেম কি? সমস্যা। সমস্যা দেখা যায়, না। ছোঁয়া যায়। না। তো আমি কি বলছি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। স- আমি কি বলছি যে কোনো কিছু দেখা যায় না, ছোঁয়া যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, দেখা যায় না শোনা না। মানে ওইটা বলতে যে আমি মিস্টেক করে অ্যাডজেক্টিভ বলে ফেলছি। আচ্ছা, তাহলে প্রবলেম একটা কি? প্রবলেম একটা সমস্যা যেটা দেখাও যায় না সহজ যায় না, ওটা আরে হচ্ছে বাবা, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট হোক প্রপার হোক ডাজেন্ট ম্যাটার, বাট এটা তো একটা নাউন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো নাউনের অবস্থাকে কে এখানে বলছে ডিফিকাল্ট প্রবলেম মানে কঠিন সমস্যা, তাই না? হ্যাঁ। তাহলে নাউনের অবস্থাকে নির্দেশ করে সেটি কি করে, সেটি আসলে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না? সেটাই তো বললাম, অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এক্সট্রিমলি, এটা একটা অ্যাডভার্ব। ট্যালেন্টেড একটা ভার্ব। ইয়ং এটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বয় একটা নাউন। কুইকলি এটা একটা অ্যাডভার্ব। সলভ একটা ভার্ব। হ্যাঁ, ডিফিকাল্ট এটা একটা অ্যাডজেক্টিভ। প্রবলেম একটা নাউন। বুঝেছি। তাহলে তুমি আমি আশা করি তুমি এই এই বিষয়গুলো বাড়িতে প্র্যাকটিস করবে, কেমন? আচ্ছা। দেখো, এই যে দা একটা আর্টিকেল, তোমাকে আর্টিকেলের ক্লাস এটা বুঝাই দিব। এক্সট্রিমলি অ্যাডভার্ব। হুম। ট্যালেন্টেড কি হয়েছে এটা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন এইখানে তোমাকে আমি একটা ভালো লার্ন দিব, কেমন? হুম। আচ্ছা, ইয়ং কি? ইয়ং হচ্ছে অ্যাডজেক্টিভ। বয় কি? নাউন। কুইকলি কি? অ্যাডভার্ব। তারপরে সলভ কি? ভার্ব। তারপরে হচ্ছে ডিফিকাল্ট কি? ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। কঠিন। আচ্ছা, প্রবলেম কি? সরি, নাউন। ওকে, তাহলে এখন যখন আমরা ফুল বাক্যটা পড়ি তখন আমরা একটু দেখি।
দ্য এক্সট্রিমলি ট্যালেন্টেড ইয়ং বয়, একটা অতি মেধাবী বালক, কুইকলি দ্রুত সলভ করতে পারে দ্য ডিফিকাল্ট প্রবলেম, মানে কঠিন সমস্যাগুলোকে, তাই না? হ্যাঁ তার মানে এই যে ইয়ং বয়, তরুণ বালক, আমার কথা বোঝা যায়? হ্যাঁ বুঝতে পারছি। এই তরুণ বালককে, যেহেতু বালকের অবস্থা কে নির্দেশ করছে? এই ট্যালেন্টেড মানে মেধাবী না? হ্যাঁ ওই যে তোমাকে বলছিলাম যে অনেস্ট, অনেস্ট একটা অ্যাডজেক্টিভ না? সত্য। হ্যাঁ, অনেস্ট হ্যাঁ মানে ওটা সত্য। তেমনি এইখানে এই ট্যালেন্টেড যদি এটা আলাদাভাবে আসতো, যে তাহলে এটা হইতেছে যে ভার্ব, কিন্তু এটা যখন একটা নাউনের অবস্থানকে নির্দেশ করে তখন এটা কি হয়ে যায়? নাউন বা প্রোনাউনের অবস্থানকে নির্দেশ করে তখন ট্যালেন্টেড কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। Adjective, ট্যালেন্টেড মানে কি মেধাবী না? মেধাবী। আচ্ছা, মেধাবী কি কোনো কাজ? না। কাজ না, কিন্তু সলভ করা কিন্তু কাজ। হ্যাঁ সমস্যার সমাধান। ওকে, তাহলে তুমি আশা করি বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ ওকে, তো এখন তোমার কথা হচ্ছে, তুমি যদি এই গ্রামারটাকে প্রপার আয়ত্ত করতে না পারো তাহলে একটা গ্রামার মিসিং এর ফলে তোমার ব্যান্ড ড্রপ করবে। কি করবে? ব্র্যান্ড ড্রপ করবে। কেন ড্রপ করবে? এক্সামিনার তোমার গ্রামার জাজ করে তিনটা মাধ্যমে: সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে, ওয়ার্ড ফর্মের মাধ্যমে এবং অ্যাকুরেসির মাধ্যমে। বুঝছো? বুঝতে পেরেছি। যেমন হুম। শি ভেরি হ্যাপি, কি বলছি? শি ভেরি হ্যাপি, কিন্তু সে খুব খুশি। খুব খুশি, এটাতে কিন্তু তোমার গ্রামার মিস্টেক নাই, মানে না। এটাতে তোমার কিন্তু বাক্য ভুল নাই। সে খুব খুশি, এটা কি, এটা রাইট না? হ্যাঁ। বাট শি। অ্যাকচুয়ালি এইখানে গ্রামারটা মিস্টেক, সেটা হচ্ছে শি ইজ। নি- এইখানে এই যে আমরা বি ভার্ব মিসিং করে ফেলছি, এইটাই হচ্ছে আমাদের গ্রামারের এসেনশিয়াল পার্ট। কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ওকে, তাহলে তাহলে আমি তোমাকে যে জিনিসগুলো শেখাবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে কন্টিনিউ শেষ করে ফেলছি। হুম। আগামী আগামী ক্লাসে তোমাকে আমি নাউন, অ্যাডভার্ব এইগুলার পুরো প্রপার ইনস্ট্রাকশন দিব। নাউন কি কি, অ্যাডভার্ব কি কি, এগুলো আমি তোমার থেকে নিব, শেখাবো, কেমন? আচ্ছা। তারপরে তোমাকে শেখাবো হচ্ছে যে প্রপার নাউন কোনগুলা। তারপরে তোমাকে আমি শেখাবো যে এত বিস্তারিত নাউন লাগে না, বাট নাউনটা তুমি চিনতে পারবে তাহলেই হবে, এইটাই লাগবে, কেমন? আচ্ছা। আচ্ছা আচ্ছা। তারপরে তোমার কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এইটা তোমাকে আলোচনা করব। এরপরে তোমাকে আমি বেশ কিছু জিনিস আলোচনা করব। তোমার হচ্ছে যে ডিস্ট্রাকশন, এগুলো আলোচনা করব। তারপরে তোমার আরো বেশ কিছু জিনিস যেগুলো আছে, যেমন ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এইগুলো তোমাকে ওই পরের ক্লাসে তোমাকে আলোচনা করে দেখাবো। বিশেষ করে পরের ক্লাসে আমি জাস্ট তোমাকে নাউন আলোচনা করে দেখাবো, কেমন? আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, আর পাশাপাশি তোমাকে ওই সেম ক্লাসে আর্টিকেল এবং প্রিপোজিশন সম্পর্কে মূল্যবান আলোচনা করব। তাহলে এখন আচ্ছা। তোমার এখন কিছু টাস্ক দেই, বুঝছো? আচ্ছা। তোমার টাস্ক হচ্ছে, তোমাকে আমি একটা পিডিএফ দিব ক্লাস শেষ হইলে। সেই ক্লাসে সেই পিডিএফটা পড়বে। তোমরা সেই পিডিএফটা সুন্দরভাবে ওই গল্পগুলো পড়ে ভোকাবুলারি, আননোন ভোকাবুলারি লিস্ট করবে। পাশাপাশি তোমাকে তোমার অ্যাডভান্স গ্রামার বই বা কোনো গ্রামার বই থেকে ভার্বের ফর্ম মনে থাকবে? হ্যাঁ ভার্বের ফর্ম। ভার্বের ফর্মটা তুমি হচ্ছে যে কি করবে, ওটা মুখস্থ করার ট্রাই করবে। প্রচুর আছে। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে তুমি 100টা মুখস্থ করবে, কেমন? আচ্ছা। 100টা মুখস্থ করে আমাকে আগামী ক্লাসে তুমি আমাকে কল দিবে, আমি তোমাকে ওইটা দেখে দেখে ওখান থেকে প্রশ্ন ধরবো, তুমি তোমাকে উত্তর দিতে হবে। আচ্ছা। ওকে, তারপরে তুমি হচ্ছে যে স্টোরি, ওই আর যে স্টোরি দিব এটা কিন্তু আগামী রবিবারের মধ্যে তোমার কিন্তু পড়ে শেষ করতে হবে, ওকে? ওই যে যেটা পিডিএফ এ দিবেন। হ্যাঁ হ্যাঁ, এবং ওইটা পড়ে শেষ করবে। পাশাপাশি ওইটার যে সামারি ওইটা তোমাকে আমি ধরবো, এবং ওইটার আননোন ভোকাবুলারি সম্পর্কে তোমাকে ধরবো। আর তোমার 3 নাম্বার পড়া হচ্ছে তোমার গ্রামার বইটা বের করবে। তোমার গ্রামার বই এগুলো কিন্তু সবই বিস্তারিত দেওয়া আছে, তাই না? হ্যাঁ পার্টস অফ স্পিচ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই এই বিস্তারিত তোমাকে দিব। আর আজকে তোমাকে আমি একটা পড়া দিচ্ছি, ওই পড়াটা তুমি আসলে করবে, তোমার বাড়ির কাজ। HW, তুমি একটা তুমি একটা স্ক্রিনশট নাও, কেমন? হ্যাঁ বলো। হলো প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ বলেন।
আচ্ছা, আমি আর 2 মিনিট নিব হয়তো তোমার সর্বোচ্চ। আচ্ছা, সমস্যা নেই। মানে বৃষ্টি হচ্ছে তো, আবার কারেন্ট কোন সময় চলে যাবে বলা যায় না। আচ্ছা, সমস্যা নাই। আমি তোমাকে জাস্ট একটা হেল্প করি, সেটা তুমি আমাকে এই সহজটাই করে দিও, কেমন? তুমি এইটার একটা স্ক্রিনশট নাও। হুম, নিয়েছি। এই প্যাসেজটার স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। এই প্যাসেজটার স্ক্রিনশট নিয়ে তুমি এখান থেকে হচ্ছে 5 কি, কাউস কি, লিফট কি, লিটল কি, ফরেস্ট কি, ফ্রেশ কি, গ্রাস কি, লার্জ কি, এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ তুমি ইন্ডিকেট করে আমাকে আগামী ক্লাসে লিখে দিবে, পারবে? পারবো। মানে তুমি আগে মানে বাসায় পড়াশোনা করবে, প্রয়োজনে এই ভিডিও দেখা লাগলে আরেকবার দেখবে, তোমার গ্রামার প্রয়োজনে গ্রামার বই করা লাগলে গ্রামার থেকে আরও পড়ে নিবে, পড়ে নিয়ে এইগুলো আমাকে তুমি প্রপারলি লিখে আমাকে একটা একটা করে লিখে দিবে যে ভাইয়া 5 এইটা হচ্ছে 5, এটা তো একটা নাম্বার না? হ্যাঁ, অ্যাডজেক্টিভ। কাউস, তারপরে লিভড, ইন, এ, লিটল, ভাইয়া এটা ইন হচ্ছে কোনটা প্রিপোজিশন। সেটা আমি আপনাকে মানে এক্সপ্লেন করে বোঝাবো, এটাই তো? হ্যাঁ, কোনটা কোন পার্টস অফ স্পিচ তুমি খাতায় লিখবা, লিখে আমি আগামী ক্লাসে তোমাকে দেখবো যে ওই তুমি খাতাটা তুলে ধরে দেখাও তো, তোমাকে তখন তুলে ধরে দেখাইতে হবে। ওকে? আচ্ছা, আচ্ছা। তাহলে তোমাকে কিন্তু অলরেডি 4টা কাজ দিয়েছি, মনে আছে? ভার্বের লাইন, হ্যাঁ, তারপর হচ্ছে এইটা, হ্যাঁ। আর হচ্ছে একটা স্টোরি পিডিএফ দিব, এটা তোমার পড়ে শেষ করতে হবে, আর ওইটার আননোন শব্দ তোমাকে কি করতে হবে? লিখতে হবে, নোট করতে হবে। ওকে, তাইলে তাইলে তোমার মনে থাকবে। হ্যাঁ, আমার মনে থাকবে। আচ্ছা, তাহলে মনে কালকে থাকবে। কয়টায় ক্লাস হবে? আ কালকেই তো আমার ক্লাস আছে, ফ্রাইডে। হ্যাঁ, কালকে ক্লাস আছে। ওকে, তাহলে কালকে তুমি আপাতত এইটা তাহলে আজকে তুমি পড়াশোনা করবে, কালকে সকালবেলা সারাদিন পড়াশোনা করবে, তারপরে হচ্ছে যে তুমি এটার লিস্ট করে রাখবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এবং তুমি ভার্বের ওইগুলা পড়বে, কেমন? আচ্ছা, তোমার কিন্তু পড়াশোনা অনেক। তাই তো দেখছি। আর এর পাশাপাশি তোমার কিন্তু গল্প পড়তে হবে, ওই যে হুম, তোমাকে পিডিএফটা দিব। তোমার প্রত্যেক দিন অনেক পড়াশোনা করতে হবে, যত সময় যাবে তোমাকে অনেক বেশি পড়াশোনা দিব। তুমি যদি ওইগুলো কমপ্লিট করতে না পারো, তাহলে তোমার কাছে হয়তো বা মনে হবে যে ভাইয়া আসলে কি বোঝাচ্ছে, আমার ইমপ্রুভ হচ্ছে না, কিন্তু আমি তোমাকে প্রপার বুঝাবো, তোমাকে কাজ করতে হবে। বুঝতে পেরেছি। মানে প্রতিদিনেরটা প্রতিদিনে আমাকে হচ্ছে কমপ্লিট করতে হবে। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এটাই। ওকে? যদি মানে অতিরিক্ত হয়ে গেলে তখন আমার কাছে এটা কঠিন মনে হবে। এই আইএলটিএস এর যাত্রায় আসলে দিনে 12 ঘন্টা পড়া লাগবে বাবা। আচ্ছা, সমস্যা নেই, চেষ্টা ওকে, করবো। আর কোনো প্রশ্ন আছে? না। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পড়ায় মনোযোগ দাও। প্রয়োজনে কফি খাওয়া লাগলে কফি খাও, ঘুমাও ঠিকঠাক, আর মোবাইল ফোন কম ঘাটো। ওকে? আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক গুড আছে। নাইট।